হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোর্সে দেখি 14 বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু এর দিনের 2 পর্যন্ত আমরা আগের পার্টের ভিডিওতে কমপ্লিট করেছি। ভিডিওতে আমরা 3-এর 3 থেকে সলভ করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে কোর্সে দেখি 14-এর 3-এর 3 নম্বর অঙ্ক। দেখো, 3-এর দাগের অঙ্কে আমাদেরকে এটার গসাগু বের করতে হবে। আমাদের প্রথম সংখ্যামালা হিসেবে রয়েছে এটা 2ax ইন্টু a মাইনাস এক্স স্কোয়ার। দ্বিতীয় সংখ্যামালা রয়েছে এটাকে আমাদেরকে ভেঙে নিতে হবে। ওকে, a মাইনাস এক্স 4 মানে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি। a স্কোয়ার মানে এটাকে আমরা a ইন্টু a লিখতে পারি, ইন্টু এক্স আছে। ওকে, এবার এখানে এক্স এ মাইনাস এক্স তার কিউব ছিল, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স। দেখো, স্কোয়ারের সাথে আরও একটা এ মাইনাস এক্স গুণ করলে এ মাইনাস কিউব, এ মাইনাস এক্স তার কিউব পাওয়া যাবে, তাই তো? তাহলে এখানে আমরা এই ভেঙে এইভাবে লেখার কারণ হচ্ছে যাতে এখানেও স্কোয়ার আছে, আমাদের দুটোর মধ্যে কমন ফ্যাক্টর বের করতে হবে, মিল কোন কোন রাশিগুলোর আছে সেগুলোকে বের করতে হবে। তাই এটাকে স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স হিসেবে লিখলাম। এবার তাহলে নির্ণেয় গসাগু সমান কি হয়ে যাবে? এখানে দেখো কি কমন আছে, 2 নিলাম, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ নিলাম, এখানেও এক্স, এখানেও এক্স নিলাম। আমাদের দেখতে হবে যে দুটোর মধ্যে যেগুলো মিল আছে সেগুলোই নেব, আর যেগুলো মিল নেই সেগুলো নেব না। এবার কি, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আছে, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আছে, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, আর কিছু মিল নেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় অ্যান্সার। আমরা অ্যান্সার পেয়ে গেছি 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। 4 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আমাদের 4 নম্বর অঙ্কে প্রথম সংখ্যামালা রয়েছে এটা এক্স স্কোয়ার মাইনাস 1। এটা দেখো, আমরা একটা ফর্মুলা দেখেছিলাম আগের দিনে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার এখানে 1 স্কোয়ার রয়েছে, 1 স্কোয়ার করলে 1ই হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, তাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, দ্বিতীয় সংখ্যামালা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। দ্বিতীয় সংখ্যামালাটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় রয়েছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এটা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা। এখানেও দেখো 2ab, এখানে কিছু নেই মানে 1 তো আছে, এর সাথে 1 গুণ করা মানে সেম হয়ে যাবে। এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা থেকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখানে এ হিসেবে এক্স রয়েছে আর বি হিসেবে 1 রয়েছে। ওকে, এটা পেয়েছি। এবার আমাদের দ্বিতীয়, আচ্ছা এটাকে আমরা আরও একটু ভেঙে লিখব, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তৃতীয় সংখ্যামালা রয়েছে দেখো এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এই গোটাটা থেকে আমরা এক্স কমন নেব। দেখো প্রত্যেকটার মধ্যেই এক্স রয়েছে, তাই এক্স কমন নিলে এক্সের কিউব থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার পড়ে থাকে, প্লাস আছে প্লাস দিলাম, এক্স স্কোয়ার থেকে এক্স বেরিয়ে গেলে এক্স পড়ে থাকে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 2x থেকে এক্স বেরিয়ে গেলে 2 পড়ে থাকে। ওকে, তাহলে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবার এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। দেখো এখানে 2 রয়েছে, এখানে 1 আছে, 2 ইন্টু 1 করলে 2ই হয়। 2 এর আগে মাইনাস আছে, মানে 2কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে নিয়ে আসতে হবে যেটাকে বিয়োগ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আনতে হবে। কি বললাম, এখানে আমাদের 2 আছে, 2কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের বিয়োগফল হিসেবে 1 আসবে। তাহলে 2 ইন্টু 1 করলে 2 মাইনাস 1 করলেই হয়ে যায় 1, আর 2 ইন্টু 1 করলে 2 পাই। তাহলে এক্স স্কোয়ার
প্লাস 2x, যেহেতু প্লাস আছে তাই বড় সংখ্যার আগে প্লাস নিলে তবে যে আমরা প্লাস এক্স পাবো, মাইনাস এক্স মাইনাস 2। ওকে, এখানে তাহলে আমরা পেলাম কি, এই দুটো থেকে আমরা এক্সকে কমন নেব, তাহলে এখানে পড়ে থাকে এক্স প্লাস 2। এখান থেকে কিছুই কমন যাবে না, শুধু -1 কমন যাবে, তাহলে পড়ে থাকে এক্স প্লাস 2। মাইনাস কমন নিয়েছি তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে ভিতরে। ওকে, এবার দেখো এই গোটাটা থেকে কমন কি আছে, এক্স প্লাস 2 কমন নিলাম, এখানে পড়ে থাকে এক্স মাইনাস 1। এবার কি বলেছি, গসাগু বের করার জন্য তিনটের মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে নিয়ে নিতে হবে। নির্ণেয় গসাগু সমান, দেখো প্রথম সংখ্যামালায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 এটা নেই, তার মানে এক্স প্লাস 1 নেওয়া যাবে না। এক্স মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে আমাদের নির্ণেয় গসাগু হচ্ছে এক্স মাইনাস 1। আর কোনো টার্ম দেখো তিনটের মধ্যে কমন আছে, এরকম আর কোনো টার্ম নেই, তাহলে আমাদের নির্ণেয় গসাগু হয়ে গেছে এক্স মাইনাস 1। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো। 5 দাগের অঙ্ক দেখো, এখানে প্রথম সংখ্যামালা হিসেবে রয়েছে এ স্কোয়ার মাইনাস 1। এ স্কোয়ার মাইনাস 1 মানে এখানে 1 স্কোয়ার রয়েছে। আমরা একটু আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেখেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব, তাহলে এ প্লাস বি মানে এ প্লাস 1 হয়ে যাবে, আর এ মাইনাস বি মানে এখানে হয়ে যাবে এ মাইনাস 1। ওকে, এবার দ্বিতীয় সংখ্যামালা রয়েছে এর কিউব মাইনাস 1। এখানে 1-এর কিউব লিখতে পারি, 1-এর কিউব মানে 1ই হয়। এবার কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হয়, এখানে হয়ে যাবে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ওকে, এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করেছি। এখানে আমাদের তৃতীয় সংখ্যামালা রয়েছে, দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এটাকে আমরা মিডিল টার্মে ভাঙবো। 2কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসেবে শুধু 1 আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2। এখান থেকে আমরা এ কে কমন নেব, তাহলে এ স্কোয়ার থেকে এ কমন বেরিয়ে গেলে এ পড়ে থাকে, প্লাস 2a থেকে এ বেরিয়ে গেলে 2 পড়ে থাকে। এখান থেকে মাইনাস 1 কমন নেব, তাহলে এ প্লাস 2। ওকে, এই গোটাটা থেকে আমাদের এ প্লাস 2 কমন যাবে, তাহলে পড়ে থাকে এ মাইনাস 1। আমাদের নির্ণেয় গসাগু হচ্ছে তিনটের মধ্যে মিল কি আছে, এ প্লাস 1, এখানে এ প্লাস 1 নেই, তার মানে এটা প্রথমেই কেটে গেল, হবে না। এ মাইনাস 1, এ মাইনাস 1 আছে, এ মাইনাস 1, তাহলে আমাদের নির্ণেয় গসাগু এ মাইনাস 1। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক দেখো, এখানে তিনটে সংখ্যামালা হিসেবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা সেকেন্ড সংখ্যামালা। আর তৃতীয় সংখ্যামালা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। প্রথম সংখ্যামালা আমরা দেখতে পেলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। এখানে আছে 2 আর এখানে কিছু নেই মানে 1, 2 ইন্টু 1 করলে 2 হয়ে যায়। এবার 2কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার যোগফল হিসেবে 3 আসবে। এর আগে যে সিম্বলটা থাকে সেটা ধরে আমাদেরকে বুঝতে হবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এখানে যেহেতু প্লাস সিম্বল আছে তাই আমরা এটাকে যোগ করে আনতে হবে দুটো সংখ্যা। 2 ইন্টু 1 করলে 2 হয়, আর 2 আর 1 যোগ করলে 3 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। এবার দুটো থেকে কমন নিতে হবে। প্রথম দুটোর মধ্যে কমন কি আছে, এক্স কমন আছে। এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স পড়ে থাকে, প্লাস আছে প্লাস লিখলাম। 2x থেকে এক্স কমন নিলে 2 পড়ে থাকে। এখান থেকে আমাদের 1 কমন যাবে, কমন গেলে এক্স প্লাস 2 পড়ে আছে। দেখো এই গোটাটার মধ্যে কি কমন আছে, এক্স প্লাস 2। এক্স প্লাস 2 কমন নিলে কি পড়ে থাকে, এখানে এক্স পড়ে আছে আর এখানে প্লাস 1। ওকে, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে এটা পেয়েছি। এবার ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যামালার মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানে রয়েছে 3, 3কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হিসেবে 4 আসবে। 3 1 যা 3 করলে 3 আর 1 অ্যাড করলে হয়ে যায় 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স, 3x প্লাস এক্স করলেই 4x পেয়ে যাব, প্লাস 3। এই দুটো থেকে কমন নিতে হবে, এক্স কমন যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পড়ে থাকে, প্লাস 3x থেকে এক্স কমন বেরিয়ে গেলে 3 পড়ে থাকে। এখান থেকেও আমাদের 1 কমন যাবে, তাই এক্স প্লাস 3 পড়ে আছে। তাহলে আমরা
এই গোটাটার মধ্যে কমন দেখতে পাচ্ছি এক্স প্লাস থ্রি, কমন নিলে এখানে পড়ে থাকে এক্স, এখানে পড়ে আছে +1। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সংখ্যামালাটার জন্য মিডল টার্ম ফ্যাক্টর। ওকে, এবার তৃতীয় সংখ্যামালা আমাদের রয়েছে এটা, এখানেও মিডল টার্ম করতে হবে। 6কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হিসেবে 5 আসে। তাহলে 3 2 যা 6, আর 3 আর 2 যোগ করলে 5 এসে যায়। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। কমন কি নিতে পারি, দুটো থেকে এক্স কমন যাবে, এক্স কমন গেলে এখানে কি পড়ে থাকে শুধু 3, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এই দুটো থেকে 2 কমন যাবে, 6কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 কমন গেল, 2x থেকে 2 কমন গেলে এক্স পড়ে থাকে, প্লাস আছে প্লাস দিলাম, আর 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়ে যায়। এবার এই গোটাটার মধ্যে কি কমন আছে দেখো, গোটাটার মধ্যে x প্লাস 3 কমন আছে। এটা কমন বেরিয়ে যাওয়ার পর প্রথমে পড়ে আছে x, আর এখানে পড়ে আছে +2। তাহলে তিনটে সংখ্যামালা থেকে আমরা উৎপাদক বের করে নিয়েছি। এবার গসাগু বের করতে হবে, মানে তিনটের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে সেটাকে বের করতে হবে। অতএব নির্ণয় গসাগু সমান দেখো এখানে রয়েছে x প্লাস 2, এখানে নেই, তার মানে এটাকে নিতে পারবো না। x প্লাস 1 এখানে রয়েছে কিন্তু এটার মধ্যে নেই, তাহলে এটাকেও নিতে পারলাম। আমরা দেখতে পেলাম যে এই তিনটের মধ্যে কোনো কিছুই কমন নেই, তাই তো, তাহলে গসাগু হয়ে যাবে 1। যখন তিনটে বা যতগুলি সংখ্যামালা থাকুক তাদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে আমরা গসাগু হবে আমাদের 1। ওকে, নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো, এখানে প্রথম সংখ্যামালা হিসেবে রয়েছে x² প্লাস xy, তাই তো। দেখো তো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দুটোর মধ্যেই x রয়েছে, তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে x² থেকে x কমন নিলে x পড়ে থাকে, প্লাস আছে প্লাস লিখলাম, xy থেকে x কমন বেরিয়ে গেলে y পড়ে থাকে। ওকে, এবার দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, xz প্লাস yz। এই দুটোর মধ্যে মিল কি আছে, জেড আছে, জেডকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকে এক্স, প্লাস আছে প্লাস দিলাম, এখানে পড়ে আছে জেড কমনে চলে যাওয়ার পর ওয়াই। ওকে, এটা তৃতীয় সংখ্যামালা রয়েছে x² প্লাস 2xy প্লাস y²। দেখো তো এটা a² প্লাস 2ab প্লাস b² কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় a² প্লাস 2ab প্লাস b²। তার মানে এখানে কি লিখতে পারি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা ভেঙে লিখতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, এবার নির্ণেয় গসাগু সমান কি হয়ে যাবে, অতএব নির্ণেয় গসাগু সমান দেখো প্রথমটাই রয়েছে x, এখানে জেড রয়েছে, এখানে তো এক্স নেই, তাহলে এক্সকে কমন নেওয়া যাবে না। এরপরে রয়েছে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয়টাও রয়েছে এক্স প্লাস ওয়াই, তৃতীয়তেও রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের কমন পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই। এখানে আর কিছু নেই, তাই আর কোনোটা আমি কমন নিতে পারবো না। আমাদের গসাগু নির্ণয় করার সময় আমি প্রত্যেকটা অঙ্কের জন্য বলছি যে প্রত্যেকটার মধ্যে যে ফ্যাক্টরটা কমন থাকবে সেটাই হয়ে যাবে আমাদের গসাগু। বোঝা গেছে? নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো, এখানে প্রথম সংখ্যামালা হিসাবে রয়েছে 8 × x² - 4। এখানে 8কে আমরা ভেঙে লিখতে পারি, 8কে আমরা ভেঙে 4 × 2 করে লিখলাম। ওকে, এরপর x² - 4 আছে, x² - 4, 4 মানে কি 2a², 2a² করলে 4 লিখতে পারি, তাহলে এখানে 4-এর জায়গায় আমরা 2a² বসাতে পারি। এবার দেখো a² - b² এর ফর্মুলা এর আগের দিনই দেখেছি, a² - b² এর ফর্মুলা সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। এবার তাহলে এখানে আমাদের এর জায়গায় রয়েছে x, আর এখানে আমাদের এর জায়গায় রয়েছে x আর বি এর জায়গায় রয়েছে 2, তাহলে x প্লাস 2, এখানে তার আগে 4 × 2 যেমন আছে লিখে নেব, 4 × 2, তারপরে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, দ্বিতীয় সংখ্যামালা আমাদের পেয়েছি 12 × x³ প্লাস 8। ওকে, 12কে আমরা 4 × 3 এই ফর্ম্যাটে লিখতে পারি। এবার x³ প্লাস 8 মানে 2 এর কিউব, জানি 2 এর কিউব
মানে 2 করলে 8 আসে, তাহলে 8-এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি, 2 এর কিউব লিখে দিতে পারি। এক্সের কিউব প্লাস 2-এর কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে ইউজ করব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের 4 × 3 যেমন আছে লিখলাম, এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2, এ প্লাস বি তার মানে এক্স প্লাস 2 ইন্টু এর স্কোয়ার মানে এক্সের স্কোয়ার হয়ে যাবে এখানে, মাইনাস এ বি বলেছি তার মানে 2x প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার মানে 4। ওকে, এটাই হচ্ছে আমাদের সরলীকরণ রূপ। এবার আমরা তৃতীয় সংখ্যামালাটাকে একই রকমভাবে ভেঙে নেব। এক্সের স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 4 × 9 করলে 36 আছে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে এটা তো আরোভাবে ভাঙা যেত, 2 দিয়ে ভাঙা যেত, 6 দিয়ে ভাঙা যেত, কিন্তু আমি 4 কেন নিয়েছি, 4 দিয়ে প্রত্যেকটাকে ভেঙেছি, কারণ আমাদের গসাগু বের করতে বলেছে, তার মানে প্রত্যেকটা থেকে কমন আসবে এরকমভাবে ভাঙতে হবে। সেই জন্য দেখো প্রত্যেকটাই 4 দিয়ে ডিভিসেবল, তাই 4-এর মাল্টিপ্লাই ফরম্যাটে লেখা হয়েছে। এখানে 4 × 9 লেখা হয়েছে। এবার এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। 10 রয়েছে, 10কে এমন দুটো সংখ্যায় ভাঙো যার বিয়োগফল হিসেবে 3 আসবে। দেখো এর আগে মাইনাস আছে, তাই বিয়োগফল হিসেবে 3 আনতে হবে। যদি আমরা 5 × 2 করি তাহলে 10 আসবে, আবার 5 × 2 করলে 10 আসে, আবার 5 থেকে 2 মাইনাস করলে 3 আসে। তাহলে আমরা এখানে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস, তবে যে 5x থেকে 2x বিয়োগ করলে মাইনাস 3x হবে। এখানে খেয়াল করবে যে এর আগে মাইনাস আছে না প্লাস আছে, সেই অনুযায়ী বড় সংখ্যাটার আগে সিম্বল নেবে। যেহেতু মাইনাস আছে তাই বড় সংখ্যাটার আগে মাইনাস নিয়েছি, মাইনাস 10। 4 × 9। এবার এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 5। এখান থেকে কি কমন যাবে, প্লাস 2 কমন যাবে, 10কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কমন গেলে এক্স পড়ে থাকে, আর এখানে মাইনাস 5। তাহলে 4 × 9 এখানে পড়ে আছে গোটাটার মধ্যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। ওকে, এবার আমাদের গসাগু বের করতে হবে। 3টের মধ্যে যে কমনগুলো আছে সেই কমনগুলোকে বের করে নিতে হবে। তাহলে দেখো প্রথম টার্মে আমরা কি পেয়েছি, 4 × 2, 4 পাচ্ছি, তাই তো, 4 × 2। তাহলে এই 4 দেখো দ্বিতীয় সংখ্যামালায় আছে কিনা, এখানে 4 রয়েছে, তৃতীয়তেও রয়েছে, তার মানে 4 কমন গেল। এখানে 2 আছে, এখানে 2 নেই, তাহলে 2 যাবে না। এরপরে এক্স প্লাস 2 এটাতেও রয়েছে, আবার এখানেও রয়েছে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কমন চলে গেল। এরপর রয়েছে এক্স মাইনাস 2, এখানে নেই এক্স মাইনাস 2, আবার এখানেও এক্স মাইনাস 2 নেই। তাহলে আমরা নির্ণয় গসাগু পেয়ে গেছি 4 × এক্স প্লাস 2। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।